আজকে আমি দেখাবো ক্লে দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস কিভাবে তৈরি করা যায় আর কে তৈরি করেছে। সবার মধ্যে একটা সৃষ্টিশীল জিনিস থাকে, আর এই সৃষ্টিশীল জিনিসটি তৈরি করতে কিন্তু একটু সময়ের বিষয়। এই সময়টা কিন্তু সবাই দিতে চায় না, আর সবাই পছন্দও করে না। এই সৃষ্টিশীল জিনিসটা আমরা জন্মগত থেকে পেয়ে থাকি, আর সবাই এটা যত্ন করে না, লালন পালনও করে না। কিন্তু আমার রোজ অনেক ক্রিয়েটিভিটি, অনেক কিছু সে তৈরি করতে পছন্দ করে। চলুন আজকে দেখা যাক রোজের ক্রিয়েটিভিটি আর সুন্দর সুন্দর ক্লে দিয়ে তৈরি করা বাটারফ্লাই আর একটা কি বলবো অনেক সুন্দর জিনিস। চলুন চলুন, না দেখলে বিশ্বাসই করবেন। বাটারফ্লাইয়ের চেহারাটা হচ্ছে ঠিক এইরকম। কি কি জিনিস সুন্দর করে তৈরি করেছে। এটা হচ্ছে একটি পরিবার। দেখো দেখো কি সুন্দর। একটা ছোট বাচ্চা আছে, আর একটা হচ্ছে বড় বাচ্চা আছে, আরেকটা হচ্ছে মা আছে, মায়ের কোলে ছোট্ট শিশু। অসম্ভব সুন্দর লাগছে। সে সুন্দর না, তারপর কি বাচ্চার বাবা আছে। সবাই একসাথে একটা পিক তুলেছে। কি অসম্ভব সুন্দর, অসাধারণ। সবই হচ্ছে ক্লে দিয়ে তৈরি। তার সাথে আরেকটা আছে দেখো, বাটারফ্লাই। হ্যাঁ, বাটারফ্লাইটা অরেঞ্জ কালারের। কি সুন্দর লাগছে দেখতে। এগুলো সব তৈরি করেছে রোজ। অন্যরকম সুন্দর। এটা একটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি থাকলেই তো এমন সুন্দর করে তৈরি করা যায়। আসলে ওর মধ্যে একটা অন্যরকম বুদ্ধিমত্তা আছে, যে বুদ্ধিমত্তা দিয়ে এগুলো ও তৈরি করেছে। কেউ অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছিল, যা ওর বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু দেখাতে পারিনি, হয়তো নষ্ট হয়ে গিয়েছিল। আর অনেক যত্ন করেও রাখা হয় না। সবসময় তো অত যত্নশীল মনোভাব থাকে না, কিংবা বাচ্চারা এত যত্ন করে রাখে না। এই তৈরি করার পর ওটা নষ্ট করে ফেলেছে, কিংবা আমি যত্ন করতে ভুলে গেছি, তুলে রাখতে ভুলে গেছি। এই কারণে আর আপনাদের সামনে সেটা আজকে শো করতে পারছি না। যেটা শো করছি সেটাই হচ্ছে অন্যরকম সুন্দর। আরও হয়তো অন্যান্য জিনিসগুলো তুলে ধরবো পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এইটুকুই থাক, চলুন দেখা যাক। আরও অনেকগুলো ক্লে রেখে দিয়েছে, কালকে তৈরি করবে আর সুন্দর সুন্দর জিনিস আমাকে দেখাবে। আসলে সবার মধ্যে এমন সুন্দর অসম্ভব বুদ্ধিমত্তা দেখা যায় না, যে ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখাতে পারে। সবার মধ্যে এই গুণ থাকে না। আসলে আগে আমরা এই সমস্ত ক্লে আমাদের এই কপালে ছিল না, কিংবা আমরা যখন ছোট ছোট ছিলাম তখন এ ধরনের ক্লে আমাদের ভাগ্যে যেতেনি। আর এখনের বাচ্চাদের মাটি খেলনা নয়, এই ক্লে হচ্ছে মাটির পরিবর্তন। আর আমরা খেলাধুলা করেছি কাদো মাটি দিয়ে, সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছি। হাঁড়ি পাতিল, তারপর পুতুল, ঘোড়া, আরও অনেক কিছু। তারপর কুলা, তারপর প্লেট, দাদু। হ্যাঁ, সুন্দর একটা দাদু বুড়া। তারপরে পুতুল, অনেক সুন্দর সুন্দর মাটির পুতুল, এগুলো তৈরি করেছি, রং করেছি। কিন্তু এখনকার বাচ্চারা রেডিমেড মাটির কালার, তার মানে ক্লে পাওয়া যায়। এখনকার বাচ্চাদের কাদো মাটি আর ধরে ধরে খেলতে হয় না, ওরা ক্লে দিয়ে মাটির শখটা পূরণ করে নেয়। আর আমরা তো তখন অনেক মাটি দিয়ে খেলনা করেছি, অনেক ভালো লেগেছে, অনেক অনেক ভালো লেগেছে। তখন আমাদের মনে করি স্কুল ছুটি হয়ে গেলে আমরা সেই মাটিগুলো দিয়ে তৈরি করে খেলতাম, আর অনেক ভালো লাগতো। অনেক ছোটো ছোটো কাপড় থাকতো, বিভিন্ন রঙের, ওদেরকে বিছানা বানিয়ে তারপরে অনেক কিছু দিয়ে আমরা ঘর বাড়ি সাজাতাম রঙিন কাপড় দিয়ে। পুতুলের ঘর বাড়ি দেখতে অনেক সুন্দর লাগতো। এখনকার সেই দিন আর নেই। এখনকার বাচ্চারা ছোটো ছোটো পুতুল খেলে না, এইসব ক্লে, বড় বড় পুতুল, এই ধরনের খেলনা দিয়ে ওদের সময় কাটিয়ে থাকে।